বর্তমানে মানুষ নাটক দেখে কান্না করে আর বাস্তবতারে নাটক মনে করে রে বাপু। আমাদের সমাজটা বড়ই আজব রে বাপু। যাই হোক বন্ধুরা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা রে বাপু। দিন শেষে আমরা বাপু মানুষরা স্বার্থের পাগল, এটাই বাস্তব রে বাপু। তাই আমি বড় কিছু কইবার চাই না রে বাপু। যাই হোক বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখতাছেন, সবুজ আর সবুজ রে বাপু। এত এত সবুজের মাঝে আপনাদের আমি বারে বারে নিয়ে ইকে লেগে আপনারা কইতে পারবেন রে বাপু। বর্তমানের সমাজ, বর্তমানের মানুষগুলা এত বেশি গরুয়া হয়ে গেছে যে রে বাপু, তারা বাইরে বাইরে হইতে চায় না রে বাপু। তাই তো আমি আমনে ঘরে প্রতিনিয়ত ঘরের বাইরে ঘুরা ঘুরা দেখাই যে ঘরের বাইরের প্রকৃতিটা কত সুন্দর রে বাপু। এই যে দেখতে পারতেছেন চারপাশের কি সুন্দর একটা পরিবেশ, সাইডে একটা পুকুর রে বাপু, কত বড় পুকুর। এত সুন্দর সুন্দর পরিবেশ যদি আপনারা উপভোগ করতে চান তাহলে তো আপনাদের অবশ্যই গ্রামে আইতে পারে বাপু। এই যে দেখতে পারতেছেন একটা কাডল গাছ রে বাপু, এখন কিন্তু কাডল আম জামের সময় রে বাপু। এই যে সামনে একটা মাটির বাড়ি দেখতে পারতেছেন রে বাপু, এই বাড়িগুলা কিন্তু দিন দিন বিলুপ্তির পথে রে বাপু। এই যে বাড়িগুলা দেখতেছেন কত সুন্দর দেখা যায় রে বাপু। এই বাড়ির ভিতরে কিন্তু অন্যরকম একটা শান্তি আছে রে বাপু। ঘরের ভিতরে কিন্তু গরমের সময় ঠান্ডা লাগে রে বাপু, আর শীতের সময় গরম অনুভূতি হয় রে বাপু। তাই তো তাদের কোনো এসির দরকার হয় না রে বাপু। আর শহরের মানুষ একটু ঠান্ডার লাগা কত এসি, দামি দামি এসি ইউজ করে রে বাপু। এই যে দেখতে পারতাছেন এটা কিন্তু একটা কুমড়ার গাছ রে বাপু। কুমড়ার ফুলটি কি সুন্দর দেখা যায় রে বাপু। এই যে মাটির ঘরের কথা যতবারই কই অতবারই যখন শেষ হইতে চাই না রে বাপু। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ রে বাপু। সামনে আবার একটা কলা গাছের জুব আছে রে বাপু। এই যে দেখতে পারতেছেন একটা গরুর খামারের মতো রে বাপু। এটা ছোট একটা কৃষকের গরুর খামার রে বাপু। আপনারা যারা যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই জানেন, সবাই গরু পালে রে বাপু। আসলে একটা কথা না কইলেই নয়, একটা গরু হইছে একটা কৃষকের ব্যাংকের মতো রে বাপু। এই যে দেখতে পারতেছেন চারপাশে শুধু সবুজ আর সবুজ। এত সুন্দর সুন্দর জায়গা আপনারা উপভোগ একমাত্র গ্রাম ওয়াইলে করতে পারবেন রে বাপু। এত সুন্দর ভিউ আপনি অন্য কোনো চাইলেই পাইবেন না রে বাপু। এই প্রকৃতিটা একমাত্র গ্রাম ওয়াইলে আপনি উপভোগ করতে পারবেন। তাই আমি তো সবসময় আপনি করে গ্রামের ভিতরে ঠেল্লা টুল্লা লয়ে পড়ি রে বাপু। আপনারা যারা আমারে প্রতিনিয়ত এত এত ভালোবাসা দিতেছেন, আমি আপনাদের কাছে সত্যি অনেক বেশি কৃতজ্ঞ রে বাপু। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে এত এত লাইক কমেন্ট করার জন্য রে বাপু। আপনারা পাশে আছেন বললেই কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি রে বাপু। আপনারা যদি আমার ভিডিওতে লাইক কমেন্ট না করতেন তাহলে হয়তো বা আমার এই উৎসাহটা থাকতো না, আমি এরম বা ভিডিও আপনাদের উপহার দিতে পারতাম না রে বাপু। তাই তো আমি প্রতিনিয়ত আমার অডিয়েন্স যারা আছে আমি সব সময় তাদের কাছে কৃতজ্ঞ রে বাপু। এই যে দেখতে পারতাছেন সামনে দালান বাড়ি রে বাপু। এইগুলা আসলে মানুষ ঘর বাড়ি, পাকা ঘর বাড়ি করে রে বাপু। নিজে ঘর বাইঙ্গা অর্থাৎ কুঠার ঘর বাইঙ্গা দালান ঘর বানায়। এই ঘর বানানির একটা রিজন আছে রে বাপু। তারা চিন্তা করে যে এই ঘর আমার অনেক বেশি স্থায়িত্ব হইব রে বাপু, আমি পার করবো, আমার সন্তানেও পার করবো রে বাপু। সকলকে অসংখ্য ধন্যবাদ রে